আজ বানাবো কি বলো তো, দেখে বুঝতেই পারছো নাকি? একদিন তোমাদের দেখাবো। ছাদের মধ্যে থেকে এই নিম পাতা গাছটা পাশের বাড়িতে আছে, আর আমাদের ছাদের মধ্যে সব ডালগুলো আছে, ওইখান থেকে পেরে নিই। দারুণ মজা না? এইটুকুনি বাজারে আনতে গেলে 5 টাকা, নিম পাতা 5 টাকা। চলো, আজ হবে নিম পাতা ভাজা। তোমরা কে কে নিম পাতা ভাজা খেতে ভালোবাসো কমেন্টে বলবে। বাবাই, টাটা, রাখছি। নিম আলু ভাজার জন্যে আমি সব রেডি করে নিয়েছি। এই যে আলুটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর নিম পাতাটা আগেই ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম। হয়ে গেছে, এবার আমি ভাজছি। দেখো কীভাবে নিম পাতা নিম আলু ভাজি, চলো দেখাই। তাহলে ভাজাটা বসিয়ে দিই। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে নেব। আলুটা এমন হয়ে যাচ্ছে, এবার আমি একটু নুন দিয়ে নেব। এই যে আলুটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেবো। তার আগে আমি একটা কথা বলে নিই, যে এই কড়াইয়ে কালকে আমি ঠেকুয়া বানিয়েছিলাম। তো ঠেকুয়া বানানোর পর যে তেলটা বেঁচে গেছিলো ওটা ঢেলে রেখেছি, তারপরেও কড়াইয়ের মধ্যে তেল থেকেই যায়। তো আমি আবার হলাম সেই রক্ত চোষার মতন, কড়াইয়ের মধ্যে যে তেলটা থেকে যাবে আমার যেন কেমন কেমন লাগে। সবই তো কষ্ট করে রোজগার করে যেটুকুনি তেল কিনা হয়, সব মানুষেরই ঘরে সংসারে কষ্ট আছে। তো আমার আবার কিছু ফেলতে খুব মায়া লাগে। তো সেই জন্য আমি ওই কড়াইয়ের মধ্যেই আলুটা ভেজে নিলাম। এবার আমি নিম পাতাটা কীভাবে ভাজবো দেখবে, বিনা তেল ছাড়া। তো নিম আলু আমার ভাজাটা দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। বলবে বাবা কত বক বক করছে। বক বক না, সত্যি করেই জিনিসের যা দাম, আর একা মানুষ সংসারে খাটানি, তো এইভাবে তো চলতেই হবে। তো আমি কখনো 1 ফোঁটা তেল লাগিয়েও ফেলি না, আর আমি বেশি তেলের রান্নাও করি না, অল্প তেলেই রান্না করি। দেখতে থাকো আমার নিম আলু ভাজাটা। আলুটা হয়ে এসছে, এবার আমি আলুটা তুলে নেব, তারপর নিম পাতাটা ভাজবো। বন্ধুরা আমি আলুটা তুলে নিয়েছি, এবার দেখুন কড়াইয়ে একটু তেল আছে নেই, এর ওপরেই আমি নিম পাতাটা ভেজে নেব। কড়াইয়ে দিতে দিতে দেখুন নিম পাতাটা কেমন কমে গেছে। এই যে আমার নিম পাতাটা ভাজা হয়ে গেছে। এই যে হাতে করে এমন করে করে নেব। তারপরে আমি আলুর উপরে এটা ঢেলে নেব। এইভাবে আমার মতন একদিন নিম পাতা ভাজা করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আলুর উপরে ঢেলে নিয়েছি, এবার আমি মিশিয়ে দেবো আলুর সঙ্গে। এই যে আমার নিম পাতা আলু ভাজাটা হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে বলবেন আমার এই নিম আলু ভাজাটা। আমি ঠিক এইভাবেই নিম আলু ভাজা করি। কেমন লেগেছে তো বলতে পারবেন না, এমনি একবার বানিয়ে এইভাবে করে নিম আলু ভেজে খেয়ে তারপরে আমাকে কমেন্টে বলবে। অনেকে অনেক রকম ভাজে, কেউ কেউ শুধু তেলের মধ্যে নিম পাতা ভাজে, কেউ কেউ আছে এমনি আমি যেমন ভাজলাম এইভাবে ভাজে, আবার অনেকে আছে বেগুনের সাথে করে। সব কিছুর সঙ্গেই ভালো লাগে, কিন্তু আমার এইভাবে বেশি ভালো লাগে। নিম পাতাটা শুধু কড়াইয়ে শুধু ভেজে নেওয়ার পর আলুর মধ্যে এইভাবে মিশিয়ে দিয়ে। তো চলো রাখছি, বাই বাই, টাটা।